Dear students, look at the board. I will take your class 1 digital content. Okay. Welcome to your online classes. Here there is my profile. Look at the profile. Today I will take an important class. This is most important class for class 6 up to class 12. In every class you will face this topic. The name of the topic: rearrange the sentences. Okay? Rearrange the sentences. We will describe part by part. Look at the board. Rearrange. আমরা পরীক্ষায় সাধারণত 3 ধরনের রিঅ্যারেঞ্জ আসে। তোমরা জানো পরীক্ষায় যে রিঅ্যারেঞ্জগুলো আসবে সাধারণত 3 ধরনের হতে পারে। 3 টাইপের, 3 ধরনের। তো 3 টাইপস এর মধ্যে 1 নম্বরে বলা আছে ব্যক্তি জীবনী। লোক এট দা বোর্ড, ব্যক্তি জীবনী আসতে পারে। মনীষীদের এই ব্যক্তি জীবনের মধ্যে মনীষী ব্যক্তি যারা হচ্ছে এই পৃথিবীতে মহান কিছু করে গেছেন, এই সকল ব্যক্তিদের জীবনী নিয়ে এখানে রিঅ্যারেঞ্জ আসতে পারে। তারপর আসতে পারে হচ্ছে 2 নম্বরে গল্প বা কিচ্ছা কাহিনী। এই গল্প বা কিচ্ছা কাহিনীগুলোর জন্য তোমাদের অবশ্যই হিসেবের গল্পগুলো জানতে হবে। যেমন আমরা অনেক গল্প বলছি, লায়ন এবং মাউজের গল্পগুলো। তারপর হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার, হিয়ার অ্যান্ড টর্টয়েস। এই যে গল্পগুলো আছে, হিসেবের গল্পগুলো এখান থেকে সাধারণত থাকে। এগুলোর জন্য অবশ্যই আমাদের ওই গল্পগুলো একটু জানতে হবে, তাহলে আমরা সিকোয়েন্স অনুসারে কি এগুলো করতে পারবো। 3 নম্বরে আসতে পারে বিশেষ কোনো ঘটনা বা বিষয়। যেমন বর্তমানে বিষয়টা কি, বর্তমান সময়ে করোনা ক্রাইসিস। যে করোনা ক্রাইসিস সম্পর্কে রিঅ্যারেঞ্জ আসতে পারে, ফ্লাড নিয়ে আসতে পারে, ট্রি প্লান্টেশন নিয়ে আসতে পারে। এই যে বিশেষ কোনো ঘটনা বা বিষয় নিয়ে রিঅ্যারেঞ্জ আসতে পারে, এটা সিকোয়েন্স করতে হবে তোমাদেরকে। তো আমরা জানি রিঅ্যারেঞ্জ করতে গেলে রিঅ্যারেঞ্জের প্রথম ধাপ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স। এখানে সাধারণত 10টা সেন্টেন্স দেওয়া থাকে। এই 10টা সেন্টেন্সে সুন্দর করে প্রত্যেকটি সেন্টেন্স তোমাকে পড়তে হবে এবং মিনিং করতে হবে। করার পর তোমাকে সিকোয়েন্স ফলো করতে হবে। সিকোয়েন্স মানে কি? কোরিলেশন, তাই না? সেন্টেন্সগুলোর মধ্যে কোরিলেশন আছে, যে একটার পর আরেকটা কোনটা হবে, এগুলোর মধ্যে একটা কোরিলেশন আমাদের লক্ষ্য করতে হবে। সেভাবে আমরা সেই সিকোয়েন্স অনুসারে লেখার চেষ্টা করব। এবং যেগুলো বিশেষ করে গল্প বা কিচ্ছা কাহিনী থেকে আসবে, সেগুলো তোমরা কোরিলেশনটা যখন তোমরা স্টোরিগুলো পড়বে বিভিন্ন বইয়ে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে এইসবের যে গল্পগুলো পড়বে, সেখানে কোরিলেশন পড়ার মধ্যে এসে যাবে। আর এই বিশেষ ঘটনা বিষয়গুলোর মধ্যে এগুলো কোরিলেশন অবশ্যই আমরা লক্ষ্য করব। আর আজকে আমরা এই 3টার মধ্যে ব্যক্তি জীবনী, মনীষীদের ব্যক্তি বা কোনো মহান ব্যক্তিদের জীবনী নিয়ে যে রিঅ্যারেঞ্জগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে? ব্যক্তি জীবনী। তো ব্যক্তি জীবনী নিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করতে গিয়ে যে সকল বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি সিকোয়েন্স অনুসারে, একের পর এক, স্টেপ বাই স্টেপ, সেগুলো আমরা এখানে একটু আলোচনা করব। দেখো প্রথমে দেওয়া আছে 1 নম্বর ব্যক্তি পরিচয়। তোমরা লক্ষ্য করতেছো যে ব্যক্তি পরিচয় দেওয়া আছে। তাহলে প্রথমে এই সেন্টেন্সের মধ্যে আমরা ব্যক্তি পরিচয়ের খোঁজ করব। তার ব্যক্তি পরিচয় একটা আছে, খুঁজে বের করবো সেই সেন্টেন্সটা। সাধারণত এখানে তার নাম দিয়ে থাকবে, যেমন শেক্সপিয়র ওয়াজ বর্ন ইন, বা শেক্সপিয়র ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু থাকবে, তাই না? কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এই জাতীয় সাধারণত প্রথমে তার ব্যক্তি পরিচয় আমরা খোঁজ করবো, খুঁজে বের করবো সেন্টেন্সটার মধ্যে। দেন 2 নম্বরে আছে জন্ম। তো এখানে আমার ডেট অফ বার্থ, প্লেস, হ্যাঁ, এখানে ডেট অফ বার্থ কি এবং প্লেস কি আমরা খুঁজে বের করবো। তার জন্মস্থান এবং জন্মসাল যদি থাকে সেটা আমরা খুঁজে বের করব এবং তারপরে সেটা নিয়ে আসার চেষ্টা করব। এরপর 3 নাম্বার থাকতে পারে হচ্ছে আমাদের, যদি থাকে সেই সিকোয়েন্সের মধ্যে
তাহলে আমরা এখানে নিয়ে আসবো ওই রিয়ারেঞ্জের মধ্যে থাকে, যেমন পিতা মাতার পরিচয়, তার বাবার নাম কি, মার নাম কি, অথবা তার বাবা কি করতেন বা মা কি করতেন, এটা নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে 4 নম্বরে চেষ্টা করব হচ্ছে তার শৈশব কালটা তুলে ধরার জন্য। শৈশবে তিনি কত ছিলেন, এখানে আরও আসতে পারে তিনি বাবা মার কততম সন্তান, বা তিনি শৈশবে কি করছেন, কোথায় পড়াশোনা করছেন, অথবা শৈশবকালে কোনো একটা ঘটনা থাকে সেটা আমরা এখানে তুলে ধরবো। তারপরে আমরা আসবো অর্জিত ডিগ্রি, তিনি কোথা থেকে কোন ডিগ্রি অর্জন করেছেন। ওখানে যদি সেই সিকোয়েন্সটা থাকে বা সেই সেন্টেন্সটা থাকে তাহলে আমরা সেটা এখানে নিয়ে আসবো, কোন ডিগ্রি অর্জন করেছেন। তারপর যদি তিনি কোনো মহান কোনো কাজ করে থাকেন তার কন্ট্রিবিউশন, অর্থাৎ এখানে আমরা দিচ্ছি বিশেষ গ্রন্থসমূহ, পাবলিক এখানে হতে পারে, তার অবদান সমূহ, সমাজের অবদান যদি থাকে, কন্ট্রিবিউশন যদি থাকে, আমরা সেটাও নিয়ে আসতে পারি এখানে। 7 নম্বরে আমরা আনতে পারি তিনি এই তার ব্যক্তি জীবনে পুরো জীবদশায় তিনি যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন, কোন কোন পুরস্কারগুলো পেয়েছেন। যদি একটা উল্লেখ থাকে আমরা একটাই, অনেক সময় 2-3টা উল্লেখ থাকতে পারে পুরস্কারের কথা, সেই পুরস্কারগুলো আমরা এখানে উল্লেখ করবো এই জায়গায়। তার সাধারণত তিনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বা কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেই রোগের নামটা বা সেই সেন্টেন্সটা আমরা খুঁজে বের করবো। নাও থাকতে পারে, থাকবে যেমন কোনো কথা না, থাকতেও পারে, যদি থাকে আমরা নিয়ে আসবো, না থাকলে নিয়ে আসবো না। তারপরে মৃত্যু, তিনি কখন মৃত্যুবরণ করলেন, কোথায় করলেন এবং কত সালে করলেন, সেটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপর যদি থাকে কোনো তার বিপ্লবী কোনো চিহ্ন, যে তিনি আমাদের জাতির গর্ব, বা তিনি হচ্ছে আমাদের রেবেল পয়েন্ট, এই যে কি যদি বিদ্রোহী কোনো ঘটনা থাকে বা কিছু থাকে, তাহলে আমরা সেটা এখানে নিয়ে আসবো। এই সিকোয়েন্সগুলো মেনটেন করার চেষ্টা করবো। আর সবগুলো রিয়ারেঞ্জের মধ্যে যে এই সিকোয়েন্সগুলো সবগুলোই পাওয়া যাবে এমন কোনো কথা না, সাধারণত আমরা চেষ্টা করবো এইভাবে সিকোয়েন্সগুলো নিয়ে নিয়ে এসে রিয়ারেঞ্জ করা। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবো যে আমরা হয়তো এইভাবে যদি কয়েকটা প্র্যাকটিস করি তাহলে আমরা জানবো এবং বুঝতে পারবো যে আসলে এইভাবে রিয়ারেঞ্জগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন ব্যক্তি জীবনে নিয়ে আলোচনা করলাম। ব্যক্তি জীবনে যদি নিয়ে কোনো রিয়ারেঞ্জ আসে তাহলে আমরা এইগুলোই এইভাবে ফলো করে স্টেপগুলো ফলো করব এবং এইভাবে কোরিলেশন তৈরি করবো সেন্টেন্সদের মধ্যে, এবং আমরা এই সিকোয়েন্স অনুসারেই রিয়ারেঞ্জ চেষ্টা করব। ওকে, বুঝতে পারছো তাহলে অবশ্যই। এখন প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে রিয়ারেঞ্জ লিখব, তাই না, খাতা কিভাবে অ্যান্সার করব। এখানে দেওয়া আছে হাউ টু রাইট দ্য অ্যান্সার অফ রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা কিভাবে রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সার করব, খাতায় কিভাবে লিখব, তাই না। তাহলে আমরা দুটো ওয়েতে লিখতে পারি। দেখো এখানে আমি দিচ্ছি, এখানে দেওয়া আছে যেমন ধরো রিঅ্যারেঞ্জের সিকোয়েন্সগুলো, এফ নাম্বার, এফ আই প্লাস, এফ প্লাস ই, সি প্লাস, এইচ প্লাস, ডট ডট, এরকম আরো সবগুলো 10টা লিখলাম। এইভাবে আমরা লিখতে পারি। আরেকটা হচ্ছে তোমরা এরকম বক্স করে, একটা বক্স করবে, করে যেহেতু 10টা সেন্টেন্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম বক্স করে লিখলাম উপরে। আবার 1 নাম্বার সেন্টেন্সটা কোনটা হবে সাধারণত সেই তোমার এটা নিয়ে আসবা। এখানে দেওয়া আছে, যেমন এখানে আমরা প্রথমে দিছি আই নাম্বার, তাহলে 1 এ কি দিছি আই, 2 এ কি দিছি এখানে এফ, তাহলে এখানে আমরা এফ দিলাম, 3 এ কি দিছি সি, তাহলে এখানে আমরা সি ব্যবহার করলাম, 4 এ কি এইচ, এখানেও আছে 4 এ এইচ। এইভাবে যদি করলে সুবিধা হবে, যখন টিচাররা খাতাগুলো মূল্যায়ন করবেন তখন ছাত্রদের পক্ষে অনেক সুবিধা হবে, তারা এইভাবে খাতাগুলো মূল্যায়ন করতে পারবে আর কি। তো আমরা এইভাবে রিঅ্যারেঞ্জগুলো অ্যান্সার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হাউ টু রাইট দ্য অ্যান্সার অফ রিঅ্যারেঞ্জমেন্ট, তো আমরা দেখলাম কিভাবে রিঅ্যারেঞ্জের উত্তর আমরা খাতায় লিখব। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে আসি। তোমার তাকাও বোর্ডের দিকে। আচ্ছা দেখো, আমি প্র্যাকটিস 1 লিখছি, তাই না। এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আমি তুলে দিচ্ছি তোমাদের, দেখো। তাহলে প্র্যাকটিস 1 রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আমাদের প্রথম কাজ আমি কি বলছি, যে প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে অর্থ সহ পড়ার চেষ্টা করতে হবে। যেমন দেখো 1 নাম্বার, এ নাম্বারে বলছে সুন হি গেভ আপ মেডিসিন ফর লিটারেচার। খুব অল্প সময়ের মধ্যে, খুব তাড়াতাড়ি তিনি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে কি ত্যাগ করলেন, মেডিসিন অর্থাৎ চিকিৎসা পেশা ত্যাগ করলেন। বি নাম্বার, দিস ব্রড ফর হিম আ গুড নেম। এইটা তার জন্য
এটা সুনাম কি বয়ে এনেছে। 3 নাম্বার, হি ওয়াজ বর্ন ইন 1874 ইন প্যারিস। তাহলে এখানে বলছি তিনি প্যারিসে 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন। ডি নাম্বার, it is a realistic study on the life of law neighborhood in London. এটা ছিল লন্ডনের নিচু ক্লাসের জীবনযাত্রা নিয়ে একটা বাস্তবিক অধ্যায় বা স্টাডি। ই নাম্বার, হি রোট আ ফিউ আদার নভেলস অ্যাজ ওয়েল। তিনি আরও কিছু নোবেলও লিখেছিলেন, উপন্যাসও লিখেছিলেন। এফ নাম্বার, উইলিয়াম সমারসেট মম is one of the greatest short story writers of modern time. তাহলে উইলিয়াম সমারসেট মম কি ছিল, যে আধুনিক সময়ে একজন বিখ্যাত ছোট গল্প লেখক ছিল। তাহলে তোমরা সহজে অনুমান করতেছো কোন সেন্টেন্সটা হবে, আমরা কিন্তু সেটা পেয়েছি অলরেডি। আমরা নেক্সট ট্রাই করি, নেক্সট সেন্টেন্স মিনিং করি। জি নাম্বার দেখো, দেন হি টুক টু রাইটিং প্লেস। তারপর তিনি, এই প্লে মানে কি জানো? প্লেস মানে হচ্ছে নাটক, প্লে মানে খেলা, আমার প্লে মানে নাটক। তাহলে হি টুক টু রাইটিং প্লেস, তারপর তিনি নাটক লেখা শুরু করলেন। এইচ নাম্বার দেখো, হি কোয়ালিফাইড অ্যাজ আ ডক্টর অ্যান্ড দিস লাইফ হ্যাড নো চার্ম ফর হিম। তাহলে হচ্ছে এখানে মিনিং, তিনি একজন ডাক্তার হিসেবে কোয়ালিফাইড হয়েছিলেন, এবং দিস লাইফ এই জীবনে হ্যাড নো চার্ম ফর, এই জীবনে তার জন্য, এই জীবনটি তার জন্য কোনো আনন্দদায়ক ছিল না। অর্থাৎ কোন জীবনটি? ডাক্তারের সময়, তিনি যখন ডাক্তার ছিলেন সেই সময় তার কাছে খুব আনন্দদায়ক ছিল না বা মজাদায়ক ছিল না। আই নাম্বার দেখো, সাম অফ হিজ ওয়েল নন প্লেস, তার আরও কিছু সুপরিচিত নাটক হচ্ছে, আর সেগুলো কি? মিস কার্ডলেক, তারপর হচ্ছে লেডি ফ্রেডারিক এটসেট্রা। এগুলো তার হচ্ছে দুটো নাটক, এটা হচ্ছে তার সুপরিচিত দুটি নাটকের নাম। যে নাম্বার, হি মেড হিজ appearance in literature by writing Lita of Limbeck, his first novel. তার প্রথম নোবেল লিজা অফ লিম্বেক লিখে তিনি লিটারেচারের মধ্যে কি হয়েছিলেন? আবির্ভাব হয়েছিলেন। এই কথাগুলো আমরা বাংলা করার চেষ্টা করলাম। এখন এটা রিয়ারেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা সিকোয়েন্স ফলো করে প্রথমে কি নেব? তাহলে প্রথমে আমরা এটাকে আমরা দেখছি, অবশ্যই বোর্ডে তোমরা দেখছো যে প্রথমে আমরা নেব কি? ব্যক্তি পরিচয়, তাই না? তাহলে আমরা এখানে খুঁজি ব্যক্তি পরিচয় কি হতে পারে। দেখো তোমরা ব্যক্তি পরিচয় কোনটা হতে পারে, তোমরা অবশ্যই সহজেই গেস করতে পারছো। ব্যক্তি পরিচয় বলতে এখানে আমরা পাচ্ছি উইলিয়াম সমারসেট মম। তাহলে এটা যেহেতু ব্যক্তি নাম আছে, তিনি ছিলেন কি? আধুনিক যুগের বা মডার্ন সময়, আধুনিক সময়ের তিনি একজন ছোট গল্প কি লেখক, ছোট গল্পের লেখক। তাহলে হচ্ছে এফ নাম্বার। তাহলে আমরা এই নাম্বার কি দিতে পারি? এক নাম্বারে আমরা এখানে এফ দিতে পারি, তাই না? তাহলে আমরা কি দিলাম? একে এফ দিলাম, অথবা এফ প্লাসও করে লিখতে পারবো। তাহলে আমরা এফ দিলাম। এখন দেখো এরপর পরে অবশ্যই যেহেতু তার জন্মটি আমি বলছি 2 নম্বরে, ব্যক্তি পরিচয় পরে কি আছে? জন্ম। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে কোনটা? সি নাম্বার, হি ওয়াজ বর্ন ইন কোথায়? 1874 ইন প্যারিস। তাহলে আমরা 2 নাম্বার লিখবো হচ্ছে কি? 2 নাম্বার লিখবো হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? তাহলে 2 নম্বরে সি নাম্বার আমরা লিখবো। এবার 3 নাম্বার বুঝি এরপর কি হতে পারে। তাহলে হচ্ছে, তাহলে আমরা তার শৈশবকালের কোনো ঘটনা এখানে নাই, তাহলে আমরা কি দিতে পারি? তারপরের স্টেপে দেখি। তাহলে এখানে এইচ নাম্বার দিতে পারি, হি কোয়ালিফাইড অ্যাজ আ ডক্টর অ্যান্ড দিস লাইফ হ্যাড নো চার্ম ফর হিম। মানে তিনি একজন কোয়ালিফাইড ডাক্তার ছিলেন, কিন্তু এই সময়টি, এই জীবনটা কি আছে? দিস লাইফ, অর্থাৎ ওই সময়টি ডাক্তারের সময়ে তাকে কি দিতে পারেনি? কোনো মজা, এই সময় তার কোনো মজা ছিল না। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? এইচ নাম্বার কি দিলাম? 3 নাম্বার, তাই না? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারে দিলাম এইচ। এবার আমরা দেখো 4 নাম্বারে কোনটা হতে পারে। এখানে 4 নাম্বার কি লিখবো? দেখো
4 নম্বরে আমরা এক্স নাম্বার পর কোনটা দিতে পারি লক্ষ্য করো, যেহেতু তিনি হচ্ছে একজন কোয়ালিফাইড ডাক্তার ছিলেন কিন্তু এটা তাকে আনন্দ দিতে পারেনি, তাহলে এরপর কি করলেন তিনি, তাহলে অবশ্যই এটা ছেড়ে দেবেন, সহজে অনুমান করা যাচ্ছে। 1 নাম্বার সুন হি গেভ আপ মেডিসিন, এখানে মেডিসিন বলতে চিকিৎসা পেশাকে বোঝানো হয়েছে ফর লিটারেচার, তাই সে সাহিত্য রচনার জন্য কি ডাক্তারি পেশাকে ত্যাগ করলেন। ঠিক আছে, তাহলে আমরা কত নম্বরে গেলাম বলো, 4 নাম্বার। 4 নাম্বার কি লিখলাম, এ, তাই না? এবার 5 নাম্বারে যাব, লিটারেচার ত্যাগ করার পর তিনি কি করলেন, 5 নাম্বারে যাব। 5 নাম্বার কোনটা হতে পারে বলো দেখি সহজেই, তাহলে হচ্ছে আমরা যে নাম্বার লিখতে পারি, তাহলে হি মেড হিজ অ্যাফারেন্স ইন লিটারেচার, যেহেতু তার লিটারেচার আবির্ভাব হয়েছিল কি লেখে, তাহলে এটাই হবে, যেহেতু তিনি মেডিসিন ত্যাগ করলেন লিটারেচারের জন্য, তারপর লিটারেচারে প্রবেশ করলেন, লিটারেচারে প্রবেশ করলেন কি নিয়ে ছেড়ে দেওয়া আছে, তাহলে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে লিটারেচারের মধ্যে একটা উপন্যাস নাকি, সেই উপন্যাসের নাম হচ্ছে কি লিজা অফ লেম্বের, এটা তার প্রথম উপন্যাস, তো এটা লিখছেন তিনি। তাহলে আমরা 5 নাম্বার লিখলাম হচ্ছে যে নাম্বার, তাই না? এবার 6 নাম্বার তাকাও, 6 নাম্বার কি হতে পারে, তাহলে এটা কি ছিল, তিনি যে নোবেলটা লিখলেন প্রথম উপন্যাস তার জীবনের সাহিত্যে আবির্ভাব করার জন্য, সেটা কি ছিলেন, তাহলে আমরা ডি লিখতে পারি, ইট ইজ আ রিয়েলিস্টিক স্টোরি অফ দ্য লাইফ অফ এ লর নেইবারহুড ইন লন্ডন। তাহলে আমরা এই সেন্সে দিতে পারি, এটা ছিল কোনটা, এই প্রথম উপন্যাসটি, অর্থাৎ লিজা অফ লেম্বেথ গল্পটি ছিল একটা বাস্তবধর্মী গল্প, যেটা ছিল কাদেরকে নিয়ে, যে লন্ডনের তার নিম্ন ক্লাসের বা নিম্ন শ্রেণীর লোকদের জীবনযাত্রা নিয়ে, তাই না? তাহলে আমরা ডি নাম্বার লিখলাম, 6 নাম্বার লিখলাম ডি। তাহলে আমার 7 নাম্বার কি হতে পারে, একটু খোঁজো, তাহলে আমরা খুঁজলে পেয়ে যাব। 7 নাম্বার হতে পারে হচ্ছে, এরপর দেখো তিনি যেটা লিখলেন এটা লেখার পরে কি হলো, তাহলে বি নাম্বার দেখো, দিস ব্রট ফর হিম, দিস বলতে এই নোবেলটি, এটা তার জন্য নিয়ে আসলো, কি আনলো, এ গুড নেম, তাহলে সুনাম বা খ্যাতি বই আনলো। কোনটা, এই যে প্রথম যে উপন্যাসটি লিখলেন সেটা ছিল লন্ডনের নিম্ন আয় বা নিম্ন শ্রেণীর লোকদের জীবনযাত্রা নিয়ে বাস্তব ধর্ম একটা গল্প, সেটা তার জন্য একটা কি বয়ে নিয়ে আসলো, কি তার জন্য ভালো সুনাম বা খ্যাতি বয়ে নিয়ে আসলো। তাহলে আমরা কি লিখলাম, বি নাম্বার লিখলাম। কত নাম্বারে, 7। এবার আমরা 8 নাম্বারে যাব, দেখো 8 নাম্বার কি আছে, দেখো 8 নাম্বার কি হতে পারে, তারপর আমরা 8 নাম্বারে যাই, দেখো লাইনগুলো পড়ো সবগুলো, যেটা যেটা হয়েছে সেটা আমরা লিখবো না, যেটা বাকি আছে সেগুলোর মধ্যে তাকাও। 8 নাম্বার আমরা লিখতে পারি, দেখো তাহলে তিনি এটা হলো, তাহলে হি রোট আ ফিউ আদার নোবেলস অ্যাজ ওয়েল, তিনি একটা নোবেল লিখলেন, একটা নোবেলের কারণেই তিনি, একটা উপন্যাসের কারণেই তিনি কি তার সুনাম বা খ্যাতি নিয়ে বয়ে নিয়ে আসছে। তারপর হচ্ছে যেহেতু তিনি এটা অনুপ্রাণিত হয়েছেন, তারপর সাথে কি করলেন, আরো কিছু নোবেল উপন্যাস লিখলেন, তাহলে হি রোট এ ফিউ আদার নভেলস অ্যাজ ওয়েল, তিনি আরো কিছু কি উপন্যাসও লিখলেন। তারপর হ্যাঁ, বুঝতে পারছো তো, ই নাম্বার। তাহলে আমরা 8 নাম্বার লিখলাম, ই নাম্বার। এখন বাকি আছে কি 9 এবং 10, আর দুটো সেন্টেন্স বাকি আছে, তাই না? তাহলে আমরা দুটো সেন্টেন্স খুঁজে বের করতে সুবিধা হবে যেগুলো লেখছি সেগুলো বাদ দিয়ে। তাহলে এখন দেখো জি নাম্বার, দেন হি টুক টু রাইটিং প্লেস, তাহলে উপন্যাস তিনি আরো লিখলেন, তারপর কি লেখা শুরু করলেন, এখন নাটক লেখা শুরু করলেন। দেখো তারপর তিনি কিছু নাটক লেখা শুরু করলেন, তাই না? তারপরে আমরা একটাই বাকি আছে, দেখো কত নাম্বার, আই নাম্বার। সাম অফ হিজ ওয়েল নন প্লেস আর, দেখো কিছু তার সুপরিচিত নাটক হচ্ছে মিস গার্ডলেট, তারপর হচ্ছে লেডি ফ্রেডরিক এটসেট্রা, এটা হচ্ছে তার কি নাটক। তাহলে আমরা এটা দিয়ে শেষ হতো, যেহেতু 10% সিকুয়েন্স দেওয়া আছে আমরা এইভাবে লিখলাম, কিন্তু এখানে দেখো কোনো তিনি যে পুরস্কারের কথা এখানে উল্লেখ নাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো না পুরস্কারের কথা। তারপরে হচ্ছে তার মৃত্যুর কথা এখানে উল্লেখ নাই, তাহলে আমরা সেটা ওখানে লিখতে পারলাম না। অথবা পরবর্তী যখন কোনো সিকোয়েন্স পাবো সেখানে এগুলো আমরা অবশ্যই এভাবে মেনটেন করার চেষ্টা করব। দেখো আমি তোমাদের জন্য সলিউশন করেছি, দেখো সেটা পরে পেজ তোমার সলিউশন করতে পারবো। দেখো এফ সি এইচ জে এ, তারপর জে ডি বি ই জি আই, তাহলে এটা তোমাদের কি বাসায় ভালো করে এরকম করে অনেকগুলো প্র্যাকটিস করবে। তোমাদের অবশ্যই মডেল টেস্ট যে বইটা আছে মডেল কোশ্চেন, এই মডেল কোশ্চেন বইয়ের
গ্রামার বইয়ের শেষের দিকে অনেকগুলো এরকম মডেল দেওয়া আছে, নমুনা দেওয়া আছে তোমার রিঅ্যারেঞ্জমেন্টের। সেগুলো যদি প্র্যাকটিস করে এইভাবে ব্যক্তি জীবনীগুলো, তাহলে আমরা এইভাবেই কি চেষ্টা করতে করতে একসময় আমরা অবশ্যই ভালো লিখতে পারবো। আর এগুলো বেশি কি তখন কঠিন মনে হবে না, আমরা সহজে এগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমরা জানলাম এইভাবে ব্যক্তি জীবনে আসলে এইভাবে করব। আর যদি তোমার যদি কোনো গল্প কেচ্ছা কাহিনী থাকে, সেগুলো তো একটা সুপরিচিত গল্প থেকে আসবে, সেগুলো জানতে হবে। আর বিশেষ ঘটনাগুলো হলেও সেগুলো আমাদের ঘটনা পরিপ্রেক্ষিতেই সিকুয়েন্স সাজাতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটা হোমওয়ার্ক করতে পারি, তাই না? তোমরা সবাই এটা বাসায় লিখবা, ভিডিওটা পোস্ট করে এগুলো লিখে নিবা খাতায়, লিখে নিয়ে তারপর তোমরা এটা সাজানোর সিকুয়েন্স সাজানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো এই যে হোমওয়ার্কগুলো করবো আমরা, এগুলো করে বাসায় রেখে দেবো। যখন ক্লাস খুলবে আমাকে তোমরা দেখাবা, আমি এখানে কী করে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, আর আমরা তো জানলাম এই যে শুধু যে ক্লাস 6-এই আমরা এই ক্লাসটা নিচ্ছি, ক্লাস 6-এর জন্য যে রিয়ারেঞ্জটা খুব ইম্পর্টেন্ট তা না। এটা 6-এ পাবা, 7-এ, 8-এ, 9, 10, 11, 12 এই প্রত্যেকটা শ্রেণীতেই রিঅ্যারেঞ্জমেন্টের একটা অধ্যায় বা একটা অপশন তোমরা পাবাই। ঠিক আছে, তো এটা যদি আমরা ভালো করে পড়ি এবং বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে আমরা প্রত্যেক ক্লাসে ইফেক্টিভ হবে, আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা এগুলো ভালোভাবে পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা ক্লাস একেবারে শেষের দিকে আসছি। তো তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।